হে গাইস, আসসালামু আলাইকুম। আইএসএফ নাদিয়া সাজানো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, আজকের ভিডিওটা হচ্ছে যে আমি পড়তে বসছিলাম, তো পড়ার মাঝখানে আমার অনেক ক্ষুধা লাগলো, তো ভাবলাম যে কি খাওয়া যায়। তো আপাতত আমার মাথার মধ্যে এখন একটা প্ল্যান আসছে, কারণ এখন তো রাত্রে 10টা বাজে, কারণ কিছুক্ষণ পর ভাত খাওয়ার সময় হয়ে যাবে। তো এখন আমি ভাবতেছি যে আমি আলু ভাজা খাবো। ঠিক আছে, সো আমি এখন আলু ভাজার জন্য তো আলু অবশ্যই কাটতে হবে। সো আমি আমার নিজে কিভাবে আলু ভাজা ভাজি কীভাবে করে এগুলাই আপনাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার পাশেই থাকুন। এখন আলু কাটা শেষ, তো আমি অলওয়েজ এমন পাতলা পাতলা করেই আমি কাটি, কারণ পাতলা পাতলা করে কাটলে ভাজলেও খেতে অনেক স্বাদ লাগে। তো এখন আমি আলুগুলাকে কতক্ষণ 2 সেকেন্ডের মতো ভিজিয়ে রাখবো। আমি এখানে ভিজিয়ে রেখেছি, কারণ ভিজিয়ে রাখলে তাহলে স্বাদটাও ভালো আসে খেতে। ঠিক আছে, সো আপনাদের সাথে বাকি ভিডিওটা আমি পরে কন্টিনিউ করছি। সো গাইস, আলু ভাজা শেষ, দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। আপনি লবণ পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি কমই দিচ্ছি লবণটা, আমি বেশি লবণ খাওয়া ভালো না। এরপরে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো, একবারে সামান্য দিবেন আপনারা, একবারে সামান্য দিবেন, বেশি ভালো লাগবে না। তারপরে দিতেছেন, তারপরে দিয়ে দিচ্ছি আমরা বেসন। তো আমরা এখন এটাকে মিক্স করবো। ঠিক আছে, সো এখানে তো সামান্য পরিমাণ পানি দিতে হবে, এই কারণে এখন হালকা একটু পানি মিক্স করবো, যেন আলুটা ভালোভাবে হয়। দেখুন গাইস, আমি আমার আলু মিক্স করা শেষ। ঠিক আছে, এখন আমি আলুটা ভেজে নিব। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি আলুগুলো দিব। আমি তো আগুনই ধরাইতে ভুলে গেছি। দেখতেই পারতেছেন যে তেল এখানে বলক চলে আসছে, তো এখন আমি এখানে আলুগুলো দিয়ে দিব। এখন আলুগুলা যে পর্যন্ত লাল না হচ্ছে সে পর্যন্ত উল্টানো যাবে না। তো দেখতেই পারতেছেন আলুগুলা কি সুন্দর ভাজা হচ্ছে। ভাই, আলু ভাজা আমার এত ফেভারিট একটা রাইস, বিশ্বাস করতেন না, কারণ আমি আলু ভাজা খাই। এখন এটা বাদ আর হচ্ছেই না। ওয়াও গাইস, দেখেন কি সুন্দর আমার আলু ভাজার কালার। কে কে খেতে চান আমার আলু ভাজা? যদি খেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যান, আপনাদের জন্য আমি আবার বানাবো। ঠিক আছে, কে কে খেতে চান তারা কমেন্ট করুন গাইস, আপনাদের জন্য আমি বানাবো। বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর প্লিজ কমেন্ট করবেন যে কার কার খেতে ইচ্ছে হচ্ছে। কমেন্ট বক্সে জানান, আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কালারটা কেমন হলো। তো এখানে ফাইনালি আমার আলু ভাজা দেখতেই পাচ্ছেন এখনো পুরোপুরি লাল হয় নাই। সো একটু পরে আপনাদেরকে আমার আলু ভাজার রেজাল্টটা দেখাবো। সো গাইস, দেখুন সেই একটা গ্রান বের হয়েছে। দেখুন কি লাল হয়েছে আমার আলু ভাজাগুলা। ঠিক আছে, সো আর বেশিক্ষণ রাখা যাবে না, রাখলে পুড়ে যাবে। সো আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি রেজাল্টটা। সো আমি একটা প্লেটের মধ্যে টিস্যু বসিয়ে নিলাম। তো এখন আমি আমার আলু ভাজাগুলা উঠাচ্ছি, উঠে দেন রাখবো, কারণ টিস্যুটা দেওয়ার কারণ হচ্ছে যে বেশি তেল খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর। গাইস, যারা যারা খেতে চাও এখনই কমেন্ট করো, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদেরকে বানিয়ে খাওয়াবো। কারা কারা খেতে চাও তারা খালি কমেন্ট আমাকে জানাও, তোমাদের আমি খাওয়াবো। সো এই তো ফাইনালি আমাদের আলু ভাজা ডান। তো
এখন সবাইকে সবার কাছে যাব, সবার কাছে যেয়ে দেখবো যে রিভিউ যাবো যে রিভিউটা কেমন হয়েছে। তো ইতিমধ্যে আমি আমার আপুর কাছে চলে এসেছি, তো আমার আপুকে আমি বলবো যে খেয়ে দেখাতে কেমন। অবশ্যই আমার হাতের ফ্রান্স ফ্রাইগুলো সবসময় মজা হয়, আপু একটু টেস্ট করে দেখতে পারো তুমি। কেমন হয়েছে? উফ, তাহলে আমি এখন আমি আমার বাবার কাছে যাব। আব্বু, আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাইছি, একটা খেয়ে বলো কেমন হয়েছে। উঠো, হচ্ছে আলু ভাজা, একটা খেয়ে দেখো যে কেমন হয়েছে। মজা হয়েছে। ধন্যবাদ। এখন আমি যাবো আমার ফুপির কাছে। না না, আপনি একটু খেয়ে বলেন যে কেমন হয়েছে আলু ভাজাটা। মজা হয়েছে। আপনি তো খানি না এখন পর্যন্ত। খুব মজা হয়েছে। এখন কি আপনাকে সস দিব নাকি সেটা বলেন। হ্যাঁ, সস দাও একটুখানি। আচ্ছা, আমি নিয়ে আসবো। খুব ভালো হয়েছে, খুব ভালো। ধন্যবাদ। আপনি আবার সব খাইলেন না, খাইয়েন না, আমি খাইতাম না। খুব ভালো। খাও ভালো বলে, আম্মু তুমি একটু খেয়ে দাও। আচ্ছা, তোমার জন্য পরে। আপনি খাইতেন না? আমার হাতের খাবার মিস করলে বহুত সমস্যা হইব। ওকে গাইস, তো সবার কাছ থেকে তো রিভিউ জানলাম, ঠিক আছে। তো এখন আমি খাবো, ওকে। তখন পর্যন্ত আমাদের পাশে খাবার, আমি খাওয়া শেষ করে আবার আপনাদের সাথে ভিডিও কন্টিনিউ করছি। সো গাইস, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো গাইস, আমার আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। আর যারা যারা আমার হাতের আলুর ভাজা খেতে চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবা। তোমাদের জন্য আমি আবার বানাবো, তখন তোমরা এসে আমাদের এখানে খেয়ে যাবা। যে কমেন্ট করবা তার জন্যই আমি বানাবো। তো তাতে জলদি জলদি কমেন্ট করে বলো কে কে আমার হাতে আলু ভাজা খেতে চায়। তখন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।